সেই রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। আসতে বসো বাবা, বসে পড়ো। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। শাস্ত্রে বলছি 24 বছর শেষ যেই মাঘ মাস। শান্ত হতে হবে মা, কথা বললে হবে না। তোমাদের প্রত্যেকের কাছেই যাবে, কোনো রকম কোনো কথা না বলে যার কাছে যা আছে তোমরা দান করবে, কিন্তু কোনো রকম যেন কোনো আওয়াজ কোনো কিছু যেন না হয়, মানে আসরটা যেন ডিস্টার্ব না হয়, এটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হরে কৃষ্ণ। তা আজকে শাস্ত্র বলছে 24 বছর শেষ যেই মাঘ মাস, তারই শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? 24 বছর বয়সে। তা আজকে যখন আমার প্রভু মানে নিমাই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে একই শয্যায় শয়নে রয়েছে, মনে মনে চিন্তা করলো, প্রিয়া আজকে তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। প্রিয়া গৌর হরি ধীরে ধীরে উঠে বসে নিজের বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা একে একে ধীরে ধীরে অঙ্গ থেকে খুলে মনে মনে নেদ্রাকে স্মরণ করে বলছে, নেদ্রা নেদ্রা, আজ তুমি আমার পিয়ার চোখে এমন ভাবে আবিষ্ট হও নেদ্রা, দেখো আজকে রজনীতে যেন আমার প্রিয়ার ঘুম না ভেঙে যায়। যিনি সারা জগৎকে নিদ্রা প্রদান করে মা, আজ সেই ভগবান আমার নিদ্রাকে স্মরণ করলো কেন? যাতে তার সন্ন্যাসের পথে কোনো বাধা না আসে। নিজের বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়ার পাশে রেখে আমার নিমাই ধীরে ধীরে ঘর থেকে বাহির হয়ে সচিমায়ের দরজার সম্মুখে এসে দাঁড়ায়। মা, আজ তোমার নিমাই জনমের মতো সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছে না, তুমি তোমার নিমাইকে কৃপা করো। মা গো, তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে খেদে, এই জগৎবাসীকে যেন কৃষ্ণ বলে কাঁদাতে পারে। মা গো, আমি হরি বলে জগৎকে যেন আমি হরি বলাতে পারি। মা, তুমি তোমার নিমাইকে কৃপা করো। মায়ের চরণে প্রণাম জানিয়ে গৌর হরি আমার ঘরের বাহির হয়ে গেল। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে যেই না তার পালঙ্কের উপরে হাতটা পড়েছে, মা বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। নয়ন মুদে তাকিয়ে দেখে পাশে তার প্রভু না, পড়ে আছে শুধু প্রভুর পরিহিত বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে না। প্রভুর পরিহিত বনফুলের মালাটাকে বুকের মধ্যে দিয়ে নয়ন জলে বক্ষ ভাসে বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করে। মহাজন বলছে, দেখো দেখো প্রভুকে হারিয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হলো। মহাজন বলছে, দেখো হে থাও বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, আজ পালঙ্কে বুলায়ে হাতি গো, আজ পালঙ্কে বুলায়ে হাতি গো, পালঙ্কে বুলায়ে হাতি গো, আজ পালঙ্কে বুলায়ে হাতি গো, প্রভু না শিরে হানে করা ঘাত গো, আজ প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানি করা
বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে একা ফেলে, এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে একা ফেলে, প্রভু তোমার কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, প্রভু তুমি কোথায় গেলে। আমার নয়ন মেলে প্রভুকে আর কোথাও খুঁজে পাচ্ছে। ভেবে দেখো, এই জগতে একমাত্র যে রমণী তার স্বামীকে হারায়, সেই বোঝে যে স্বামীকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আর আমার মহাপ্রভুর মতো যার স্বামী, সেই অভাগিনী থাকবে কেমন করে? মনে মনে চিন্তা করছি, ঠাকুর এখন আমার এই দুঃখের কথা আমি কার কাছে বলবো? কোনো মার কাছে যে বলা যায় মা তোমার সন্তান আমার কাছে নাই, কিন্তু মা ছাড়া যে আমার কাছে আর কেউ নাই। ছুটতে ছুটতে সচি মায়ের দরজার সামনে এসে চিৎকার করছে, মা মা, মা, একবার একবার তুমি দরজাটা খোলো মা, আমার যে সর্বনাশ হয়েছে মা, আমার যে সর্বনাশ হয়েছে। কি এ যে আমার বৌমার কণ্ঠস্বর, আমার বৌমা কাঁদে কেন? সচিমা ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলাই করা গেল। বৌমা, দেখি মা, কি হয়েছে তোমার? এমনভাবে কাঁদছো কেন মা? বলো কি হয়েছে? মা, মা গো, তোমার সন্তান যে আর আমাদের কাছে নেই মা, আমার প্রভু যে আর আমাদের কাছে নেই। না 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 বাবা, এটা কখনো হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কোনো ভোরের বেলায় দুঃস্বপ্ন দেখেছো মা। আমি যদি দুঃস্বপ্ন দেখতাম, জগতের সব থেকে মঙ্গল বুঝি আমার হতো। আজ এই স্বপ্নটা যদি আমার জীবনের দুঃস্বপ্ন হতো মা, আমার থেকে মঙ্গল বুঝি কারণ হতো না মা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। সচিমা ধীরে ধীরে নিমাইয়ের ঘরের সামনে এসে দাঁড়ায়, চোখে ভালো দেখে না মা, ডাকছে নিমাই, অনিমাই, নিমাই, দেখ দেখ ওই পাগলিটা কি বলে নিমাই, বলে তুই নাকি ঘরে নাই। নিমাই, একবার আমাকে মা বলে ডাক না নিমাই, একবার আমাকে মা বলে ডাক না নিমাই। নিমাই 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 বলতে বলতে যেই না ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখে বাবা পালঙ্কের উপরে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা। চোখের সামনে সত্যটাকে দেখেও মায়ের মন তো কখনো মানতে পারে সন্তান কাছে না। কে গো মা, আমাদের জাগতিক জগৎ দিয়ে চিন্তা করো, যদি এই জগতে কোনো পিতামাতা বেঁচে থাকে আর তার সন্তান যদি তার কাছে না থাকে, যদি সন্তান মারা যায়, যদি মায়ের সামনে আনা হয়, তখনও মায়ের মন এটা মানে না যে আমি বেঁচে আছি কিন্তু আমার সামনে আমার সন্তান নেই।
মা পারে মানতে? আজ সচিমা চোখের সামনে সত্যকে দেখেও মানতে পারে না। বৌমার কাছে এসে বলছি, বৌমা জানো মা, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে। আমার মন বলছে নবদ্বীপের পথে পথে আমার নেওয়াই হরিনাম করছে। বৌমা এখনো তো প্রভাত হয়নি, দাও আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি বৌমা, আমি যেখান থেকে পারবো নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো। দাও বৌমা। হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে নবদ্বীপের পথে পথে আমার সচিমা নিমাইকে খুঁজে বেড়ায়। মহাজন বলছে, দেখো সন্তানকে হারিয়ে মায়ের দশাটা কেমন হয়েছে। আজ তুরিতে যা লয়ে বাতি মায়া মারে খুঁজিছে না ইতিউতি নেতাই তুরিতে যা লয়ে বাতি মায়া মার খুঁজিছে না ইতিউতি আজ কোন ও দেশনা পাইয়া আজ কোন ঠাই ও দেশনা পাইয়া আজি কোনো ঠাই ওতে সোনা পাইয়া কোনো ঠাই ওতে সোনা পাইয়া বলো তোমরা কেউ কি দেখেছ না? বলো তোমরা কি কেউ দেখেছো নাকি? তোমরা কেউ কি দেখেছ না? বলো তোমরা কি কেউ দেখেছো নাকি? বলো আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো আমার নদেবাসী আমার নিমাই কোথায় গেছে? বলো বলো নদীবাসী আমার নিমাই কোথায় গেছে? বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে? না বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে? বলো তোমরা কেউ কেউ দেখেছো নাকি? নবদ্বীপে তখনও প্রভাত হয়নি গো মা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নবদ্বীপের পথের মাঝে ঘুরে বেড়াচ্ছে তস্তত কিছু কুকুর। সচিমা কাউকে খুঁজে না পেয়ে ছুটে গিয়ে আজকে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। ওরে তোরা বলতে পারিস আমি কোন পথে গেলে আমার সন্তানকে ফিরে পাবো? হ্যাঁ রে, এই নবদ্বীপের এমন কেউ নাই যে আমাকে আমার নিমাইয়ের সন্তান দিতে পারে। বল বল আমি কোন পথে গেলে আমার নিমাইকে খুঁজে পাবো? নবদ্বীপের সচিমা চারিদিকে আজকে নিমাই নিমাই বলে ডাকে, আর নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে নাই 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 মা। আজ তুমি যতই তোমার নিমাইকে খুঁজে বেড়াও না কেন, নবদ্বীপের কোথাও খুঁজলে তুমি নিমাই খুঁজে পাবে না গো মা। কারণ আজ যে তুমি তোমার নিমাইকে হারিয়েছো মা, তুমি কি ভুলে গেছো
যে একদিন তুমিও এক মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে। বাবা, এই যে সচিমা নিমাইকে হারিয়ে কাঁদছে, এটা এ যুগে নয়, ত্রেতা যুগে এক মায়ের মনে ব্যথা দিয়েছিল বলে আজ তাকেও তার সন্তান হারা হয়েই কাঁদতে হচ্ছে। ত্রেতা যুগে দয়াময় রামচন্দ্রের যেদিন রাজ্যাভিষেক হবে বাবা, সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ। দেখো মা, এ জগতে কখনো কোনোদিনও যদি কোনো শুদ্ধ ভক্তের মনে তুমি আঘাত করো বাবা, যদি কারোর চরণে তুমি অপরাধ করো, সেই অপরাধের ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। কথায় বলে কাদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যে নয়। তুমি যদি কাউকে কাঁদাও তাহলে তোমাকেও সমানভাবে কাঁদতে হবে। কেঁদেছিল কে? সেই ত্রেতা যুগে রাজা দশরথ তার পুত্র রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে বাবা। সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ যে আগামীকাল আমাদের রাম রাজা হবে। তা আজকে তার মায়ের মনেও খুব আনন্দ, কৌশল্যা আনন্দ করছে, সন্তান রাজা হবে। তার জন্য পূজার আয়োজন করেছে, কি করে সন্তানের মঙ্গল হয়, নারায়ণের জপ করছে যাতে আমার সন্তান ভালোভাবে রাজা হতে পারে। তা আজকে যেমন প্রত্যেকের মনে আনন্দ, সুমিত্রা লক্ষণকে ডেকে বলছে, শোনো বাবা, তোমার দাদা রাজা হবে বলে তুমি এটা ভেবো না, দাদার হাতে বেশি দায়িত্ব তুলে দেবে না, এমন কাজ করবে না যে দাদার কষ্ট হয়, সব সময় দাদার পাশে পাশে থাকবে। রাম হলো দেহ আর তুমি হলে রামের ছায়া। প্রত্যেকের মনে আনন্দ। তার বিমাতা ছিল কইকেয়ী। আমরা মনে করি বাবা যে কইকেয়ী হলো রামায়ণের ভিলেন, নয়। কইকেয়ীও কিন্তু রামকে তার সন্তান ভরতের থেকে অধিক ভালোবাসত। রাম রাজা হবে শুনে আজকে রামের জন্য সুন্দর করে একটা মালা গাচ্ছে, যে রাম যখন কালকে আমাকে প্রণাম করতে আসবে, আমি তো মা, আমি আমার সন্তানের গলায় মালাটা পরিয়ে দেব। কিন্তু মা সুখ কি সবার কপালে সয় বাবা? সেই কইকেয়ীর ছোটবেলার দাসী, তার নাম হলো মন্থরা। সেই মন্থরা এসে কইকেয়ীকে ডেকে বলল, হ্যাঁ রে কইকেয়ী, কাল যখন রাম রাজা হবে, কৌশল্যা হবে রাজমাতা। আর সে যদি রাজমাতা হয়ে তোকে যদি কখনো আদেশ করে, হ্যাঁ রে কইকেয়ী, আমার রাম রাজা হয়েছে, আমি হয়েছি রাজমাতা, দে তো আমার পায়ে একটু ভালো করে তেল মাখিয়ে দে। আরে আমি না হয় তোমার দাসী, দাসী প্রীতি করা হলো আমার কাজ। দেখো মা কেমনভাবে বিষ ঢালছে, হ্যাঁ, কানে কেমনভাবে মন্ত্রণা দিচ্ছে, দেখো। বলছে আমি দাসী, দাসী প্রীতি করা হলো আমার কাজ, কিন্তু তুমি কোনো দাসী নও, তুমি হলে কেকই রাজার কন্যা কইকেয়ী। তোমায় যদি তেল মাখাতে বলে, তোমার কি সেটা ভালো লাগবে? দাসী প্রীতি করতে তোমার ভালো লাগবে বলো? যেই না বলেছে তার মনের ভেতরে একটা খটকা লাগে। সত্যি তো, এই যে ভালোবাসা ছিল মা, যে রামকে প্রাণের অধিক ভালোবাসতো, এই এক মন্ত্রণার জন্য সেই রাম হয়ে গেল তার চরম শত্রু। শুনে রাখো কইকেয়ী, তুমি তোমার স্বামীকে দুইবার প্রাণে বাঁচিয়েছ। তোমার স্বামী তোমাকে দুটো বর দিতে চেয়েছিল, তখন চাওনি, কিন্তু আজ সময় এসেছে, উপযুক্ত সময়, বর দুটো চেয়ে। কি বর? না, প্রথম বর হলো যে আগামীকাল রাম রাজা হবে না, রাজা হবে তোমার পুত্র ভরত। আর দ্বিতীয় বরে চাইবে যে আগামীকাল প্রভাত হতে না হতে রামচন্দ্রকে 14 বছরের বনবাসে চলে যেতে হবে। কথাটা শুনবা মাত্রই তার মায়ের মনে কোথায় যেন একটা ডেকে মনে মনে চিন্তা করছে, আমাদের জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য দেখাচ্ছে হয়ে যে তোমরাও দেখো, আমার জন্য কখনো আমার মতো করে কেউ যেন নিজের সুখের জন্য আমার ভগবানকে ভুলে যায়।
তোমরা যেন আমার মতো নিজের আত্মসুখের জন্য ভগবানকে তুমি সরিয়ে দিও না। আজ কইকেই অভিমান করে যে অভিমান কক্ষে দরজা বন্ধ করে বসে আছে, রাজা দশরথ দেখছে আমার দুই রানীর ঘরে আলো জ্বলছে, কিন্তু আমার কইকেই ঘরের আলো অন্ধকার হয়ে আছে। ধীরে ধীরে কইকেয়ীর ঘরে প্রবেশ করে বলছে, কইকেয়ী হ্যাঁ গো, বলি আগামীকাল রাম রাজা হবে, তুমি খুশি হও না? আপনি আমাকে খুশি দেখতে চান মহারাজ? হ্যাঁ নিশ্চয়ই চাই, আজকে সবার মনে আনন্দ, তুমি দুঃখে থাকলে আমার ভালো লাগে। তা হ্যাঁ গো, কি হয়েছে তোমার? মহারাজ, আমি দুইবার আপনাকে প্রাণে বাঁচিয়েছিলাম, মনে আছে নিশ্চয়? হ্যাঁ নিশ্চয়ই মনে আছে। বলো তার জন্য আমাকে কি করতে হবে? আপনি আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন, সেটা মনে আছে? মনে আছে। সেই বর দুটো আজ এই মুহূর্তে এক্ষুনি আমার চাই। বাহ, এ তো অতি উত্তম সময়। আরে কইকেয়ী, কাল আমার পুত্র রাম রাজা হবে, তুমি জানো না যে আমার মনে কত আনন্দ। কইকেয়ী বলো বলো, কি বর চাও? শুনুন মহারাজ, আগামীকাল রাজা হবে, তবে রাম নয়, রাজা হবে আমার পুত্র ভরত। কইকেয়ী, রামও যেমন আমার সন্তান, ভরত আমারই সন্তান। ভরত রাজা হলে আমার এতটুকু দুঃখ নাই কইকেয়ী, কিন্তু তুমি মা হয়ে কেমন করে কথাটা বলবে? আমি তো জানতাম তুমি ভরতের থেকেও বেশি রামকে ভালোবাসতে। হ্যাঁ গো, আজ কি হলো তোমার? আচ্ছা বেশ বেশ, আমি তোমার কথা রাখবো, ভরত রাজা হবে। দ্বিতীয়বারকে চাই, দ্বিতীয়বার চাই যে কাল প্রভাত হতে না হতে রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। কইকেয়ী, এটুকু কি চাইলে? কইকেয়ী, শুনে রাখো, সন্তান বড় হয়ে গেলে পিতা মাতার মর্জি তার উপর খাটে না। কইকেয়ী, তুমি দাঁড়াও, আমি রামকে ডাকি। রাম, রাম, বাবা আমাকে ডেকেছে। রাম, শোনো রাম, তোমার মাতা কইকেয়ী আজ আমার কাছে দুটো বর চেয়েছিল, তা আমি অজান্তে তাকে বর দুটো প্রদান করেছিলাম। তুমি কি আমার কথাটা রাখবে বাবা? বাবা, কি বর চেয়েছে মা? প্রথম বর হলো আগামীকাল তুমি রাজা হবে, না হবে তোমার ভাই ভরত। বাহ, এত বড় আনন্দের কথা। আর দ্বিতীয় বর হলো কাল প্রভাত হতে না হতেই তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। রাম ছুটে গিয়ে পিতার চরণটা জড়িয়ে ধরল। বাবা, এই দেহটা কার জন্য? এই দেহটা তো আমি আপনার জন্যই পেয়েছি পিতা। আপনি যদি চান এই দেহকাল সিংহাসনে বসবে, আর আপনি যদি বলেন যে এই দেহ বনবাসে যাবে, আমি কথা দিলাম কাল প্রভাত হতে না হতেই আমি চলে যাব। रघुकुल रीति सदा चली आई, प्राण चली जाई तब बचन ना जाए। মাকে আপনি কথা দিয়েছেন, সেই কথা রক্ষা করার দায়িত্ব আমার। আমার ওদিকে মাতা কৌশল্যা রামের জন্য একটা মঙ্গল প্রদীপ জেলে নিয়ে আসছে, রামের আরতি করবে বলে। মায়ের পায়ে হোঁচট লেগে হঠাৎ করে প্রদীপটা পড়ে গিয়ে লিভে গেল। মায়ের মনে সাড়া দিল, নিশ্চয়ই আমার রামের কোনো বিপদ হতে চলেছে। এসে দেখে মা যে তার রাম দাঁড়িয়ে আছে, আর তার সামনে, তার সম্মুখে তার স্বামী ধোলায় পড়ে আছে। এসে বলছে, রাম এ কি তোমার বদনটা এমন লাগছে কেন? রাম কি হয়েছে? আর তোমার পিতা এখানে পড়ে আছে কেন? বলো বলো আমাকে, কি হয়েছে বাবা, আমার খুলে বলো। মা কিছু নয়, আসলে মা দুটো বর চেয়েছিল, তো বর দুটো দিয়ে পিতা পড়ে গেছে। কি বর? প্রথমবারে আমি রাজা হব না, রাজা হবে আমার ভাই ভরত। আর দ্বিতীয়বারে
আগামীকাল আমাকে 14 বছরের বনবাস যেতে হবে। সঙ্গে সঙ্গে কৌশল্যা ছুটে গিয়ে কৈকেয়ীর চরণটা জড়িয়ে ধরল, বোন তুই এমন কাজ করিস না, এক মা হয়ে এক মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিস না। হ্যাঁ রে, তোর ভরত রাজা হবে তাতে আমার কোথাও দুঃখ নাই রে, কিন্তু আমার রামকে তুই আমার কাছ থেকে সরিয়ে দিস না। হ্যাঁ, আমার সন্তানকে তুই আমার কাছে ফিরিয়ে দে বাউল, তুই তোর কথাটা ফিরিয়ে নে। না না দিদি, এই কথা আমি কিছুতেই ফেরাতে পারবো না। কোনো কথাই শুনল না গো মা। প্রভাত হতে না হতে লক্ষণ যখন জানতে পারলো যে দাদা কালকে চলে যাবে বনবাসে, সীতা ছুটে এসেছে, স্বামী আমার পিতামাতা কখনো আমাকে এমন শিক্ষা দেয়নি যে আপনি বনবাসে থাকবেন আর আমি স্বর্ণ পালঙ্কে শুয়ে থাকব। যেখানে আপনি যাবেন আপনার সঙ্গে আমাকেও নিয়ে যাবেন। সে তার সঙ্গে এসেছে, লক্ষণ ছুটে এসেছে। দাদা, আমার মা আমাকে ডেকে বলেছে, দাদা রাম যদি দেহ হয় লক্ষণ তার ছায়া। দাদা, দেহ থেকে কখনো ছায়াকে আলাদা করা যায়? দাদা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। দাদা, রাম লক্ষণ সীতা তিনজনে চলে গেল বনবাস। যে অযোধ্যাবাসীর মনে এত আনন্দ ছিল বাবা, এক লহমায় সব অন্ধকার হয়ে গেল। কৌশল্যা এসে কৈকেয়ীকে ডেকে বলল, কৈকেয়ী আমি তোকে এত করে বললাম, আমার কথাটা তুই শুনবি না। ঠিক তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিবি। তবে আজ এক মা হয়ে এক মাকে আমি অভিশাপ দিতে বাধ্য হলাম। আজ আমার সন্তানকে 14 বছরের জন্য তুই আমার কাছ থেকে সরিয়ে দিলি ঠিকই, কিন্তু শুনে রাখ, আজ আমার সন্তানকে হারিয়ে যেমন আমি কাঁদছি, ঠিক আমার মতো করেই তোকে সন্তান হারা হয়ে 3 জনম এমন ভাবে কাঁদতে হবে। প্রথম জন্মে তুই কাঁদবি দেবকী রূপে, তোর গর্ভে 8টি সন্তান জন্ম নেবে, স্বয়ং ভগবান তোর গর্ভে আসবে, কিন্তু তাকে কাছে পেয়েও সন্তান সুখ কখনো তুই অনুভব করতে পারবি। প্রথম জন্ম কাঁদবি তুই দেবকী রূপে, দ্বিতীয় জন্মে কাঁদবি পুরী ধামে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা হয়ে। এক রাত্রে 18টি সন্তানকে হারিয়ে তোকে সন্তান হারা হয়ে আমার মতো করে কাঁদতে হবে। আর এই 18টি সন্তান পুরীতে 18টি নালা হয়ে গেল। আর তৃতীয় জন্মে কাঁদবি তুই শচী মা হয়ে। তোর প্রথম পুত্র বিশ্বরূপ সে সন্ন্যাসী হয়ে চলে যাবে, তারপর একে একে 6টি কন্যার জন্ম দিবি, তাদেরকেও হারাবি। অষ্টম গর্ভে যে সন্তান আসবে তার নাম হবে নিমাই। সেই নিমাইও একদিন তোকে ছেড়ে চলে যাবে। আর সেই নিমাই যখন নবদ্বীপের পথে পথে হরিনাম করবে, সেই হরিনাম শ্রবণ করে তোর দেহটা হবে শুচি, আর সেই শুচি হয়ে এই অভিশাপ থেকে তুই মুক্ত হবে। তাই দ্বিতীয় জন্ম কাঁদবি তুই শচী মা হয়ে। তাই সেই যে তেতা যুগে কাঁদিয়েছিল মা, আর তার জন্য আমার শচী মা আজ নিমাইকে হারা হয়ে নবদ্বীপের পথে পথে কাঁদছে। প্রাণের নিমাইকে কোথাও খুঁজে পায় না। মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার নিমাইয়ের প্রাণের অধিক প্রিয় স্থান হলো সেবাসঙ্গ। আচ্ছা আমি একবার সেবাসঙ্গ নিয়ে যেয়ে দেখি আমার নিমাই আছে কিনা। ছুটতে ছুটতে সেবাসঙ্গ নিয়ে আসলো, এসে ডাকছে শ্রীবাস, শ্রীবাস একবার দরজাটা খোলো শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে শচী মায়ের আলু থালু কেশ। কি হয়েছে তোমার? শ্রীবাস আমার নিমাই কি তোমার অঙ্গনে আছে? শ্রীবাস না না, প্রভু প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে ঠিকই, কিন্তু কাল তো প্রভু আসেনি। শ্রীবাস
তাহলে আমার নিমাই যখন তোমার অঙ্গনে নাই, নবদ্বীপের কোথাও খুঁজলে আমি নিমাইকে ফিরে পাবো না। সেবা যে জীবনে আমি আমার নিমাইকেই ফিরে পাবো না, সেই জীবন রেখে আমার আর কি লাভ হবে? আজই আমার প্রাণ আমি সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করব। এই বলে সতীমা যখন ছুটতে ছুটতে সুরধ্বনি গঙ্গার তীরে ছুটে যাচ্ছে গো মা, ওদিকে পেছন থেকে আজকে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, চন্দ্রশেখর আচার্য সবাই ছুটছে মা মা। যেই না সচিবা ঝাঁপ দিতে যাবে, নিত্যানন্দ প্রভু এসে হাতটা চেপে ধরলো, মা এই তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? নেতাই, আরে বাবা, আমি কি জানি না আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু বলতে পারিস এ জগতের এমন কি কোনো সন্তান আছে যে নিজের মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? আরে এ জগতের এমন কেউ কি আছে যে নিজের মায়ের চোখের জল ঝরিয়ে কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? নেতা, আজ আমার নিভাই একটিবারও আবার কথা চিন্তা করলো না। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব। আরে আমি কি জানি না, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে সে আর কখনো ফিরে আসে না। মা, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয়, আমি কথা দিলাম আমি তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে তাকে ফিরিয়ে আনবো মা। আর তোমার নিমাই যদি সন্ন্যাসী না হয়, আমি নবদ্বীপে তোমার কাছে তাকে ফিরিয়ে দেব, কথা দিলাম। কিন্তু তুমিও কথা দাও, যতদিন না আমি নিমাইকে নিয়ে ফিরবো ততদিন তুমি এমন কথা মনের ভুলেও চিন্তা করবে না। নেতাই যা, তবে বিলম্ব করিস না, যা বাবা, আমার নিমাইকে তুই তাড়াতাড়ি আমার কাছে এনে দে। নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে ছুটতে ছুটতে আসলেন কোথায়? কেশব ভারতীর আশ্রম। এসে ডাকছে, গুরুদেব গুরুদেব, আমার নিমাই এসেছিল। নিতাই, তুমি যদি কিছুক্ষণ পূর্বে আসতে, তোমার নিমাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। সঙ্গে সঙ্গে মুরারিকে ডেকে বলল, মুরারি যাও, নবদ্বীপে যে মাকে সংবাদ দাও আমি তাড়াতাড়ি নিমাইকে নিয়ে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসছি। আর ওদিকে চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও, তুমি যে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন সুরধনী গঙ্গার উপরে ডোর কৌপিন বহির্বাস নিয়ে নৌকায় আমাদের জন্য অপেক্ষা করে। এই বলে দুইজনকে দুই দিকে পাঠিয়ে নিত্যানন্দ প্রভু ছুটছেন কোথায়? নিমাইয়ের সন্ধানে। তা সন্ন্যাসীর পর আমার প্রভুর নাম কি হলো বাবা? নবদ্বীপে নাম ছিল নিমাই, তাই তো? কিন্তু সন্ন্যাসীর পরে কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কি তাই তো? হ্যাঁ। আজ আমার প্রভুকে দেখতে কেমন হয়েছে বাবা? সন্ন্যাসীর পরে দেখতে কেমন হয়েছে? মহাজন বলছে, দেখো দেখো, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি বেড়া রাঙা বা, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি বিরা রাঙাবাই, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ধাই গোরা যুদ্ধ কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া
মুখে কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। আরে ভাসে গোরা নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে, আর বাজে গোরা নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে, গায় গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসে গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে। আজকে আমার গৌর হরি যাচ্ছে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। তা প্রভু যখন সন্ন্যাসে বাহির হলেন বাবা, তা প্রভুর পাচু পাচু অগণিত ভক্ত তারাও ছুটছে। আজ প্রভু যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে, আর ভক্তগান প্রভাতকালী কি বলছে? প্রভু বলছে এই যে তোমরা সকলে বলো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে হরি ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তগণ বলছে ও প্রভু, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে যে আমরা তোমাকেও ভুলতে পারবো না? হ্যাঁ, কেন তোমাকে ডাকলে রাধা গোবিন্দকে একসঙ্গে ডাকা হয়ে যাবে। নেতায় গৌর হরি বল হরি বল। কি মাথায় তো মহাপ্রভুকে ডাকতে পারলে, গৌর হরিকে ডাকতে পারলে রাধা গোবিন্দ দুইজনকে একসঙ্গে ডাকা হয়ে যাবে। তাহলে একজনকে ডাকতে পারলে আর দুইজনকে কেউ ডাকি কষ্ট করে গো? হ্যাঁ, ভক্তগান পেছনে বলছে ও প্রভু আমরা কি বলবো জানো? ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গে নাম রে হরি হরি বল। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা যারা এই নাম জানো না একটু উলুধ্বনি করো দেখি। এখনো দিচ্ছি। আমি কি বললাম? হ্যাঁ, যারা জানো না তারা উলুধ্বনি করো, তাই বলেছি তো? নাকি আমার ভুল হয়েছে? তাই বলেছি না? মায়েরা কি করলো? ভাবের ঘরে হয়ে গেছে বাবা, ওরে সর্বনাশ। আচ্ছা তাহলে তাহলে আর একটা সুযোগ দেওয়া যাবে, দেবো? আচ্ছা বেশ, এবার যারা জানো তারা উলুধ্বনি করো দেখি। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। তা বাবারা বলবে মায়েরা নাই উলুধ্বনি করলো, তা আমরা তার উলুধ্বনি দিতে পারবো। বাবারা কি করবে? হ্যাঁ, তাহলে বাবারা একটু বাহু তুলে জয় ধ্বনি দাও দেখি। নিতাই গৌর হরি বল। হরি বল। হ্যাঁ, বাবারা দিল কি সবাই? হ্যাঁ রাধে। তাহলে দেখি হাত তুলে একসঙ্গে আমার সঙ্গে সবাইকে বলতে হবে। হ্যাঁ, বাহু তুলে বলো ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গে নাম রে বলো। বাহ, আবার বলো ভজ গৌরঙ্গ। আমা বলি বৃষ্টি হয়েছে বলে কি গলা বসে গেছে? ও তাই তো না? জোর কোথায়? আমার বাবারা আগে থেকে জানিয়ে দিয়েছে এখানে মায়েরা খুব আনন্দ প্রিয়, আনন্দ করতে ভালোবাসে, কি তাই না? সত্যি বলছি তো? হ্যাঁ, তাহলে আনন্দের সঙ্গে গাইতে হবে তো। গলায় যত জোর আছে একেবারে গলা ছেড়ে বলো, হাত তুলে বলো ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গের নাম রে বলো। বাহ, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো। বাহ, হরি বল।
যে জানা গো রঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে। যে গান গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ ধরে বলে একবার রে। সে জনয় আমার হার আমি হই তার রে। হরি হরি আমি হই তার রে। সে জনয় আমার হার আমি হই তার রে। আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে গৌর নাম গাইতে গাইতে ভক্তবৃন্দকে নিয়ে আসলেন কোথায়? রার দেশ। তাহলে রার দেশে আসলেন। রার দেশ কাকে বলে জানো মা? কাছেই তো কাছে। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলাকে নিয়ে বলা হয় রার দেশ। তা রার দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো নয়। কেমন মাটি? লাল মাটি। বাহ, তার মানে এখানে যাওয়া আছে, গেছে অনেকে, বোঝা যাচ্ছে। তাহলে নুড়ি কাকর, সেই নুড়ি কাকর লাল মাটিতে আমার মহাপ্রভু আজকে কৃষ্ণ নাম শ্রবণ না করে সেই রার দেশের মাটিতে ধুলায় প্রভু গড়াগড়ি যাচ্ছে। আর যেই রার দেশের মাটিতে প্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আজকে সেই নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে আজকে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা রার দেশের মাটিতে পড়ে। তা সেই রুধির ধারা যখন রার দেশের মাটিতে পড়লো মা, রার দেশ সৃষ্টি হলো ভক্তি রাজ্য। সেই রার দেশের ছোট্ট ছোট্ট রাখাল বালক যখন মাঠে খেলতে এলো, ভাই পেছনে মাইকটা বাড়াও তো, মাইকটা বাড়াও। 1 কিলোমিটার দূর থেকে কেনা গেছে। জরাধে হরে কৃষ্ণ। বলি তা সেই রার দেশ আছে, রার দেশের সৃষ্টি হলো ভক্তি রাজ্যের। ছোট্ট ছোট্ট রাখাল বালক যখন খেলতে এলো, এখন কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বিড়বিড়ি, মাঠে এসে বলছে আয়, বলি আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, লুকোচুরি। আয় তুই কি খেলবি? গুলি। হ্যাঁ, বলছি শোন, আজকে লুকোচুরিও খেলা হবে না আর গুলি খেলা হবে। বলছে আজকে একটা নতুন খেলা খেলবে। হ্যাঁ, ছোট ছোট ছেলে মেয়ে তো বলছে শোন, এই আমার দাদু না কদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ, হ্যাঁ লগদ্বীপ, মায়েরা শুনেছ কথাটা? লগদ্বীপ না নবদ্বীপ? হ্যাঁ, মানে ছোট ছোট ছেলে মেয়ে তো ভাষা পরিষ্কার হয়নি, তা নবদ্বীপকে বলছে লগদ্বীপ। তা বলছে শোন, ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে। সোনার আবার মানুষ হয় নাকি? আরে না, সোনার মতো গায়ের রং। জানিস ওই সোনার মানুষটা না একটা নতুন খেলা করে। বলে কি খেলা? কি খেলা জানিস? হরি নামের খেলা। বলে হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে, করতাল লাগবে। হ্যাঁ, মাঠের মাঝখানে আমরা খোল করতাল কোথায় পাবো? বলে আয়, আমার দাদু না এটাও বলেছে খোল করতাল আমাদের সবার কাছে আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, দেখাবো। কি গো মায়েরা, দেখাও দেখি খোল কোথায়? খোল খোল খোল। বাহ, এই দেহ খোল। বাহ, আর করতাল কোথায়? পদাবলিতে বলছে দেখো, একই সুন্দর কথা, কত সুন্দর।
তার মানে মা কি বলছে দেখো, বলছে দেখো দেখো বাজে খোল বাজে খোল, হরি হরি বল। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ দেহ বাজে খোল বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে আহা! খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে খায় বাজে খোল বাজে আহা! খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবাই লাগে না রে, হরি হরি বল। প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবাই লাগে না রে, পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে, প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবাই লাগে না প্রাণ রে, পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে। উড়ে গেলে হয় কৃষ্ণ সেবাই লাগে না। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। তাহলে এই দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ এই দেহ বাজে কি মাতাই তো। আবার এই দেহ থেকে যখন প্রাণটা বাহির হয়ে যায় এই দেহ আর বাজবে বাজবে না, এই দেহ গোবিন্দ সেবায় লাগবে লাগবে না। তাহলে খোল পাওয়া গেল তো, সবাই খোল পেয়েছো? করতাল কোথায় দেখাও এবার দেখি, দেখি কারা কারা বাড়ি থেকে করতাল এনেছো আমাকে একটু দেখাও। বাহ হরি বল, হ্যাঁ রাধে রাধে। তাহলে এই হলো করতাল তাই তো মা? তাহলে দেহ খোলার করতাল আনা হয়েছে সবাই, হ্যাঁ তাহলে আসো সবাই মিলে আমরা দেহ খোলার করতাল বাজি, আমরা একটু হরি নাম গাইব। হ্যাঁ আজকে মাঠের মধ্যে খেলছে আর কি বলছে, হরি বলো রে হরি বলো রে বলো রে, এই যে বলো রে হরি বলো রে হরি, হরি বলো বলো ধরে হরি হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, এই যে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর হাত গতি তুলে নাই, হরি বলো রে হরি বলো রে বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে জয় গৌর হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। আজকে যেই না মাঠের মধ্যে খেলা করছে, এখন আমার মহাপ্রভু হরিনাম শুনে বালকদের কাছে বাধা পড়ে গেল। 3 দিন নাম শোনেনি মা, আর যেই হরিনাম শুনেছে সেই বাধা পড়ে গেছে। আর যেই না বাধা পড়ে গেছে, পেছন পেছন আসছিলেন কি আমার দাদা নিতাই চাঁদ, এসে দেখছো বাহ, তাহলে আমার ভাই যখন এদের কাছে বাধা পড়েছে, তাহলে এই বালকদেরকে দিয়ে ভাইকে আমাকে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। রাধে।
নিত্যানন্দ প্রভু একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ওই ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ইশারা করে প্রভু ডাক দিলেন। আর যেই না ডেকেছে, ছোট ছোট ছেলে মেয়ে তোমার ক্যাবলা পটলাকে ডেকে বলছে, এই পটলা এদিকে এদিকে। বলি আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, আর ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ। মানে নিতাই চাঁদের অঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে তোমার, আর মহাপ্রভুর অঙ্গের জ্যোতি দেখে মনে করছে আগুন লাগা মানুষ। হ্যাঁ, ক্যাবলা পটলাকে ডেকে বলছে, এই পটলা দেখে কি মনে হচ্ছে জানিস? আমার নিতাই চাঁদকে দেখে কি মনে করলো জানো? ডেকে বলছে, শোন, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, আহা ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে। দেখে কি মনে হচ্ছে জানি? নিশ্চয়ই আমাদেরকে ধরবে বলে বড় একটা ঝোলা নিয়ে এসেছে। হ্যাঁ, আবার ইশারা করে ডেকেই যাচ্ছে। পটলা বলছে, এই ক্যাবলা এই শোন না, তখন থেকে ডাকছে, তা একবার যে শুনে আয় না কি বলতে চাইছে। ক্যাবলা বলে, শোনো, নাম ক্যাবলা রেখেছে বলে ভাবছো আমার বুদ্ধিও ক্যাবলার মতো? হ্যাঁ, নাম ক্যাবলা বলে কি বুদ্ধিও ক্যাবলা? শোনো, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। হ্যাঁ, যদি আমাকে ধরে নিয়ে যায় আমার বাবা মা কাঁদবে না? আমি বাবা যেতে পারবো না, তুমি যাও। ও তুমিও যাবা না? হ্যাঁ, তাহলে আর কি, তা তুমি আমি তো সমানই হলাম। আয় তুই যা বীরবীরে, তুমিও পারবা না? কেউ আর যেতে চায় না গো মা, দলে অতজন কেউ যাবে না। তা দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম। আর কথায় বলে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। হ্যাঁ, মানে ভেতরে ভয় করছে মা, বাইরে সর্দারি পানা। এসে বলছে, কাউকে যেতে হবে না, আমি যাবো, আমি আমি আমার নাম কি জানিস তো? নিধিরাম, নিধিরাম। হ্যাঁ, যাবো, যাই। বলছে, যাবে যাবে করছো কেন, যেতেই পারছো না? হ্যাঁ, এই বলি, তোদের ওই কোমরে যে গামছাগুলো আছে না, হ্যাঁ গামছাগুলো আমাকে খুলে দে। সবার কোমরের গামছাগুলো খুলে ফেলেছে। খুলে নিয়ে কি করলো জানো? বুদ্ধি কম নাকি? হ্যাঁ, ছেলে হয়েছে তো কি বুদ্ধি কম? এখনকার ছেলে মেয়েদের সঙ্গে বুদ্ধিতে পারা যায় না তোমার। হ্যাঁ, পারা যায়? ওই যে ছোট্ট একদম মানে পেট থেকে পড়ে এত সুন্দর মোবাইল চালাবে না মা, যে তুমিও হার খেয়ে যাবে। হরি, হ্যাঁ, ওই আমার মেয়ের কাছে আমাকে শিখতে হয় যে কোথায় মোবাইলে কি কি আছে রাধে। হ্যাঁ, বলছে, ওই গামছাগুলো গিট মেরেছিস, দিয়ে আমার কাছে দে। গামছা গামছা গিট দিয়ে কি হয়েছে মা? লম্বা দড়ি তৈরি করে নিয়েছি। গামছা গিট দিলে দড়ি হয়ে যায় না, এখন বড় করে দড়ি তৈরি করে কোমরে শক্ত করে বেঁধেছি। বলি, আমি যাই, আর যদি দেখিস যে আমাকে ঝোলায় ভরছে, হ্যাঁ যদি দেখিস যে ঝোলায় ভরছে, সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। আমায় এখন টানতে বলেছি? কখন বলেছি? হ্যাঁ, মায়েরা বুঝে গেল, তুমি বুঝলে না? আমার কি বলেছে বলে দাও তো। এতক্ষণ পরে বুঝেছি। যাক, বুঝেছো, এটাই আমার কপাল ভালো। বাবা যাবো। নিধিরাম যাচ্ছে কেমন ভাবে? ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, আর ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গায়ে দুই পা পিছয়, পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গায়ে দুই পা পিছয়, তাকাই ডাইনে তাকাই বাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম।
ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কিভাবে আসলো মা? এক পা এগোচ্ছে আবার দুই পা পিছিয়ে আসছে। হ্যাঁ, তা ধীরে ধীরে যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, ছোট্ট ছেলে তো, নিত্যানন্দ প্রভু মনের ভাব বুঝতে পেরে ঝোলা থেকে একটা মিষ্টি বার করে বালকের হাতে দিয়েছে। আর যেই মিষ্টি হাতে পেয়েছে ছুটে আর বাকি ছেলেদের কাছে এসেছে, এসে বলছে আরে এদিকে আয়। শোন, এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, এখন দেখলাম এই ঠাকুরের থেকে ওই ঠাকুর আরো বেশি ভালো। বলে কেন? বলে ওই ঠাকুর তো শুধু আদর করেছে, আর এই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে আবার মিষ্টিও দিয়েছে। আর যেই মিষ্টি দেখেছে সবাই মহাপ্রভুকে ছেড়ে সোজা নিতাই চাঁদের কাছে গেল। আর যেই না নিত্যানন্দ প্রভুর কাছে আসলো, নিত্যানন্দ প্রভু ডেকে বলছে হ্যাঁ রে ভালো। বলি তোরাও কি আমার কাছে মিষ্টি খাবি? না ঠাকুর, তোমার কাছে কোনো মিষ্টি খেতে আসে, তবে কেন এসেছিস? ঠাকুর, পটলার মুখে শুনলাম নবদ্বীপে একজন নাকি সোনার মানুষ থাকে। ঠাকুর, শুনেছি একবার যদি তাকে ডাকার মতো ডাকা যায়, শুনেছি একবার যদি তাকে দেখা যায়, এই মানব জনম নাকি ধন্য হয়। ঠাকুর, আমরা তো বড় ছোট, আমাদের তো কোনো সাধন ভজন নাই। ঠাকুর, তুমি যদি কৃপা করে একবার সেই সোনার মানুষটিকে দেখাও, তাহলে আমাদের মানব জনমকে ধন্য হবে। ভালো। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, ভালো, আজ তোদের হৃদয়ের প্রেম ভক্তির জন্যই আমার নিমাই তোদের কাছে বাধা হয়েছে। বেশ, এই যে শোন বাবা, আমি তোদের সোনার নিমাই দেখাবো, কিন্তু তার আগে আমার একটা কথা তোদেরকে রাখতে হবে। কি কথা? কি কথা ঠাকুর? বলো না, আমরা সব রাখবো। শোন বাবা, ওই যে মানুষটিকে এতক্ষণ ঘিরে বসেছিলিস, ওই মানুষটি যদি তোদের কাছে কখনো বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথটা না দেখিয়ে সোজা শান্তিপুরের পথটা তাকে দেখিয়ে দিবি। এ কি ঠাকুর, এতক্ষণ ভাবলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো নয়। হ্যাঁ গো, আমাদের তুমি মিথ্যা কথা বলতে শেখাচ্ছ। আরে বাবা, মিথ্যা কথা বলা যে বড় পাপ। হ্যাঁ রে, এই যে তোরা মাঠে খেলতে এসেছিস, সময় মতো যদি ঘরে ফিরে না যাস, তোদের পিতামাতা কাঁদবে না বল? কাঁদবে তো, কাঁদবে তো ঠাকুর, আমাদের খুঁজতে খুঁজতে বাহির হয়ে যাবে। ভালো, ওই যে মানুষটিকে ঘিরে বসেছিলিস, ও জনমের মধ্যে মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে জগৎবাসীর কল্যাণের জন্য সন্ন্যাসী হয়েছে। ভালো, আজ ওকে যদি আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি, তবে ওর মাকে যে আমি প্রাণে বাঁচাতে পারবো না। কথা দে, কথা দে, তোরা তোরা ওকে একটুখানি দয়া করে শান্তিপুরের পথটা দেখিয়ে দেবে, তাহলে ওর মাকে যে আমি প্রাণে বাঁচাতে পারবো না। আমার কথাটা তোরা একটু রাখ বাবা, আমার কথাটা তোরা একটু রাখ। ঠাকুর, আর বলতে হবে না, আমরা কথা দিলাম ওই ঠাকুরকে আমরা শান্তিপুরের পথটা দেখিয়ে দেব, কিন্তু কিন্তু তুমি তুমি দেখাও আমাদের সোনার মানুষ কোথায়, কোথায় সেই সোনার মানুষ? নেতাই চাঁদ বালকদেরকে ডেকে বলছে, বালক, এতক্ষণ তোরা যাকে ঘিরে মাঠের মধ্যে বসেছিলিস, সে আর অন্য কেউ নয়, সেই হলো আমাদের নদিয়ার চাঁদ, সোনার নিমাই নিতাই গৌর হরি। দেখো মা, এতক্ষণ যে মহাপ্রভুকে ঘিরে তারা বসেছিল, তাকে কিন্তু চিনতে পারলো না। কেন পারলো না? কারণ এই কলিতে নিত্যানন্দ চরণকে আশ্রয় না করলে কখনো গৌর চরণ পাওয়া যায় না। আগে কলিতে গৌর কৃপা পেতে হলে আগে নিতাই চরণ ভজনা করো, নিত্যানন্দ কৃপা হলে একদিন ঠিক তোমার গৌর কৃপা মিলবে।
তাই আজ যখনই ছোট্ট বালক নিতাই চরণ আশ্রয় করলো, নিত্যানন্দ প্রভুর কৃপায় আজ মহাপ্রভুর দর্শন পেল। ঠিক আছে ঠাকুর, তাহলে তুমি কি? আমি হলাম ওর দাদা নিতাই। যা যা তোরা একটুখানি যে তাড়াতাড়ি শান্তিপুরের পথটা দেখিয়ে দে। আবার নিত্যানন্দ চরণে প্রণাম জানিয়ে সকল রাখাল বালক যেই না পুনরায় এসে মহাপ্রভুকে ঘিরে বসলে, মহাপ্রভু জিজ্ঞাসা করছে, এই যে অপ্রাণের রাখাল, হ্যাঁ রে, বলতে পারিস বৃন্দাবন কত দূরে? মনে মনে চিন্তা করছে, ঠাকুর এই সুযোগটাই তো খুঁজছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে ঠাকুর? তাহলে শোনো, যেই পথ দেখিয়ে দেব একদম ওই পথ ধরে সোজা তুমি চলে যাও, বুঝেছো? হাত ধরে বলছে, এই যাও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে, হরি হরি এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। বাবা এই যে বলো, বলি তাহলে এই পথে গেলে বৃন্দাবনে পৌঁছে যাব? হ্যাঁ, তাহলে আমি যাই। মহাপ্রভু মনের আনন্দে আজকে শান্তিপুরকে বৃন্দাবন মনে করে মা আজকে সেই দিকে আমার প্রভু যাত্রা করলে। আর কিছু দূর যাওয়ার পর নিত্যানন্দ প্রভু পেছন থেকে এসে ডাক দিল, ও নিমাই, আরে ও নিমাই। যেই না নিমাই বলে ডেকেছে, প্রভু দাঁড়িয়ে পড়েছে। এ কি নিমাই বলে কে ডাকছে? এখানে তো নিমাই বলে কারো ডাকবার কথা নয়, কারণ নিমাই নাম ছিল কোথায় মা? নবদ্বীপে, তাই তো? কিন্তু সন্ন্যাসের পর আর নিমাই নাম আছে বাবা? কি নাম হয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে যেই নিমাই বলে ডেকেছে চমকে উঠেছে, এখানে কে ডাকছে নিমাই বলে? পেছন ফিরে তাকিয়ে দেখে দাদা নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে। এ কি দাদা, তুমি এখানে আসলে কেমন করে? আর আমি যে বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে? সঙ্গে সঙ্গে বলছে, শোনো নিমাই, আমি হলাম তোমার দাদা। ভাই কোন পথে যাবে এটা দাদার থেকে ভালো কেউ জানে? হ্যাঁ, তোমার যদি ঘরে ছোট ভাই থাকে মা, তাহলে তোমার ভাই কি করতে না পারে কি না পারে সেটা তোমার থেকে ভালো কেউ জানে। তাহলে ভাই যে কোন দিকে যাবে এটা আমার থেকে ভালো কেউ জানে? তাই জন্য আগে থেকে এসেই দাঁড়িয়ে রয়েছি। হরি হরি, তুমি তো পথ ভালো চেনো না, তোমাকে চিনিয়ে নিয়ে যাব বলে এসেছি। বাবা দাদা, তাহলে তো ভালোই হয়, চলো আমাকে সঙ্গে নিয়ে চলো। তা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আজকে বৃন্দাবন মনে করে শান্তিপুরের দিকে এগিয়ে চলেছে। আর পেছনে অগণিত ভক্ত তারাও ছুটছে। তা আগে যাচ্ছে আমার মহাপ্রভু, আর পেছনে যাচ্ছে অগণিত ভক্ত। কেমন ভাবে নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে, হ্যাঁ, ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে প্রভুর সঙ্গে সঙ্গে তারাও ছুটছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, মন লাগো রে মন লাগো রে, 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 লাগো রে, লাগো রে, মন লাগো রে। তোহারি চরণে মন লাগো রে, আর তোহারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন
গুরে আর তোহারি চরণে মন লাগে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে মন লাগুরে লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে আর তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে আর তোহারি চরণে মন লাগুরে গৌর চরণে মনকে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আজ প্রভু আসছেন কোথায়? বৃন্দাবন মনে করে শান্তিপুরের পথে প্রভু এগিয়ে যাচ্ছে। চলতে চলতে দাদাকে ডেকে বলল, ও দাদা, বলি বৃন্দাবনের কত দূরে? এমন সময় নিতাই চাঁদ ভাইকে নিয়ে এসেছেন কোথায়? অম্বিকা কালনার পশ্চিম পারে। আর কালনায় যারা গেছেন মা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গঙ্গার একদিকে জলটা হলো কালো, আর ওই পশ্চিম পারে এনে ভাইকে দেখিয়ে বলছে, ভাই এই যে তোমার সম্মুখে যমুনা। আর যেই না বলেছে যমুনা, মহাপ্রভু গঙ্গাকে যমুনা মনে করে সেই গঙ্গার জলে নেমে গঙ্গার জল হাতে নিয়ে আজকে যমুনার স্তুতি করতে আরম্ভ করে। আজকে গঙ্গার জলকে যমুনা মনে করে আজকে মহাপ্রভু স্তুতি করছে। কেমন ভাবে? চিদানন্দ ভানো সদানন্দ শোনো পরপ্রেম দাত্রী দ্রব ব্রহ্ম গাত্রী অঘান লোভিত্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্র ক্রিয়ন্ন পবিত্র পুত্রী। গঙ্গাকে যমুনা মনে করে আজকে মহাপ্রভু যখন স্তুতি করে আজকে সেই গঙ্গার জলে ডুব দিলেন বাবা। যেই না ডুব দিয়ে উঠে তাকালেন, দেখলেন সামনে অদ্বৈতাচার্য দাঁড়িয়ে আছে। প্রভু বলে, কি তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনই জানিলা? আসলে প্রভু তো মনে করছে এটা বৃন্দাবন, কিন্তু এটা তো বৃন্দাবন নয়। যেই না অদ্বৈতকে বলছে, পেছন থেকে নিতাই চাঁদ ইশারা করছে, অদ্বৈত শোনো, অনেক বুঝি আমি নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথা বলে ফেলো না। অদ্বৈত প্রভু বলছে, ঠাকুর, যেই ঠাকুরকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে তো আমি মিথ্যা বলতে পারবো না। সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে ডেকে বলছে, ঠাকুর, যাকে তুমি বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি গঙ্গা মানে যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা, আজ তুমি ভাই হয়ে ভাইকে মিথ্যে কথা বললে।
নিত্যানন্দ প্রভু ক্রোধান্বিত হয়ে গেল, নিমাই তোমার দাদা হয়ে আমি কখনো তোমাকে মিথ্যা কথা বলতে পারি না। বেশ, তাহলে বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও যে গঙ্গা তুমি কেমন করে যমুনা বানিয়ে দিলে, বুঝিয়ে দাও এই শান্তিপুর কেমন করে আজকে বৃন্দাবন হয়ে গেল। শুনবে নিমাই, শোনো তবে এই গঙ্গা কেমন করে যমুনা হয়ে গেল। নিমাইকে ডেকে বলছে, শোনো নিমা, কি বলছি, গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে একধার, পশ্চিমে যমুনা বাহে, পূর্বে গঙ্গাধার, পূর্বে গঙ্গাধার, অথয়ে পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতে হইল যমুনা প্রবাহ। তাহলে এবার আমি কথাটা বুঝিয়ে দিই। যারা নবদ্বীপে গেছে গঙ্গা পার হতে গিয়ে নিশ্চয়ই দেখেছেন একদিকে কালো আর একদিকে সাদা জল, কি তাই তো? আর দুটো জল একসঙ্গে বয়ে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে না। তাহলে পশ্চিম দিকে জলটা হলো কালো আর পূর্ব দিকে জলটা হলো সাদা, মানে পশ্চিম দিকে যমুনা আর পূর্ব দিকে গঙ্গা। তাহলে ভাইকে যখন স্নান করিয়েছিল কোন দিকে বলেছিলাম? পশ্চিম দিকে। তাহলে এটা মিথ্যে কথা বলা হলো? যমুনায় স্নান হয়েছে মা, বলছে বেশ, এটা না হয় বুঝলাম, কিন্তু এইবার তুমি বুঝিয়ে দাও শান্তিপুর কি করে বৃন্দাবন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শোনো নিমাই, শুনবে শান্তিপুর বৃন্দাবন অনিমা। এই যে শোনো শোনো, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, 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 প্রেম কি প্রীতি ছাড়া রহে, হরি হরি ছাড়া রাখি, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রাখি, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, মধুর বৃন্দাবন চেতা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহি, এই কথা ভগবতে কহে, এই কথা ভগবতী কহি, বলে এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপ, এই তো মধুর শ্রী বৃন্দাবন, হরি হরি মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপ, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কথা হয় আলাপ, গৌর কথা হয় আলাপ, কথা হয় আলাপ, গৌর কথা হয় আলাপ, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপ, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। শোনো নিমাই, যেখানে তোমার উদয় হয়, যেখানে গৌর কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে যেখানে তুমি আছো সেটাই তো বৃন্দাবন। দাদার কাছে আজকে যুক্তি তর্কে হেরে গেল। অদ্বৈত প্রভু বলছে, এই যে ঠাকুর, অনেক দুই ভাইয়ের যুক্তি তর্ক হলো, এবার আমার নৌকায় বসো, তোমাদের দুই ভাইকে নিয়ে যাব আমার গৃহে। তাই নৌকায় বসিয়ে নিতাই গৌর দুই ভাইকে অদ্বৈতাচার্য প্রভু নিয়ে এলেন অদ্বৈত ভবনে। কি গো মায়েরা, বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? এর থেকে সরল বাবা আর বোঝানো যায়, একদম গল্পের মতো করে বোঝাচ্ছে। তা আজকে অদ্বৈত ভবনে যখন এলে, সীতা ঠাকুরানী মানে অদ্বৈত প্রভুর স্ত্রী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা করা। আর যখন সেবা করানো হয়ে গেল, মহাপ্রভু দাদার কাছে এসে বলছে, দাদা আজ 3 দিন হলো আমি মায়ের বদন দেখিনি, দাদা যাও মাকে তুমি আমার কাছে এনে দাও। কিন্তু শোনো, আজ নবদ্বীপ থেকে তুমি সবাইকে আনবে, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এনো না।
দাদার বুঝতে বাকি রইল না সভাকে লিখে। চতুর্দলা নিয়ে যখন নবদ্বীপে এসে ডাকলেন, মা মা যাও তাড়াতাড়ি তৈরি হই না। আমা আমি কথা দিয়েছিলাম তোমার নিমাইকে আমি ফিরিয়ে আনবো, আমি পেরেছি মা, যাও তৈরি হও, তোমাকে নিমাই দেখতে নিয়ে যাব। সচিমা মানের আনন্দে বৌমার কাছে যে বলছে, বৌমা ও বৌমা যাও, বৌমা তাড়াতাড়ি তৈরি হও, আমরা যে নিমাই দেখতে যাব, বৌমা যাও যাও। বৈষ্ণবপ্রিয়া ধীরে ধীরে ঘরে ঢুকে গৌর নামে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। এতদিন পরে প্রভুকে দেখবে তো মনে আনন্দ ধরে না। ওদিকে যখন নিজেকে সুন্দর করে সাজাচ্ছে, এমন সময় দাদা নিতাই চাঁদ মাকে ডেকে বলল, মা আজ আমার নিমাই বদন নবদ্বীপে সবাই দেখতে পারবে, একজন তো তার বদন দেখতে পারবে না। কে কে সে, কে যে আমার নিমাইকে দেখতে পারবে না? মা সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি? আরেকবার বল, কে দেখতে পারবে না? মা আমাদের আমাদের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই চলে যা, চলে যা, চলে যাও নিতাই, চলে যা। নিতাই 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করেছি আমি। আরে ওই সন্তানকে হারাতে হারাতে আমার হৃদয়টা আগে থেকেই কঠিন হয়ে গেছে। আরে নিতাই, আজ নিমাইয়ের বদন না দেখলেও আমি থাকতে পারবো, কিন্তু আমার যে বৌমা বিষ্ণুপ্রিয়া এতদিন ধরে অপেক্ষা করে বসে আছে কবে প্রভুর বদন দেখবে, তার কাছে যে আমি কিছুতেই বলতে পারবো না, বৌমা তোমার নিমাই বদন দেখা হবে না। চলে যা, চলে যা নিতাই, চলে যা। যাবো না, যাবো না আমি নিমাই দেখতে, চলে যা, চলে যা নিতাই, চলে যা। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাহিরে এলো। মা না না মা, আপনি দয়া করে দাদাকে তাড়িয়ে দেবেন না মা। মাগো আমি যে আমার প্রভুর সহধর্মিনী, বাবা আমার স্বামীর ধর্মপথে বাধা হয় এমন কাজ তো আমি করতে পারবো না। আজ তুমি গেলে অন্তত তোমার মুখে তো আমি প্রভুর কথাটা জানতে পারবো। মা যাও মা, আমি তোমাকে কথা দিলাম তুমি যতক্ষণ না ফিরবে আমি তোমার জন্য আশা পথে নয়ন দিয়ে বসে থাকবো। সচিমাকে চতুর্দলায় চাপিয়ে পাঠিয়ে দিল শান্তিপুরের অদ্বৈত ভবনে। আর সচিমা যখন চতুর্দলায় চেপে এসেছে, সকলে চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে। নিমাই মায়ের কথাটা শুনতে পেয়ে ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখে তার সচিমা দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে, মা মাগো তুমি কেমন আছো? নিমাইকে কাছে পেয়ে সচিমা আজকে নিমাইয়ের সর্বঙ্গে হাত বোলাচ্ছে। মা আমার অঙ্গে হাত কেন বোলাচ্ছ মা? আচ্ছা তুমি কি চোখে দেখতে পারো না? আরে নিমাই, এ জগতে যে মায়ের নয়ন থেকে নয়ন মণি হারিয়ে যায়, আরে এই মা কি কখনো চোখে দেখতে পারে? এ জগতে তুই তো আমার নয়ন মণি বাবা। তাই যেদিন থেকে আমি তোকে হারিয়েছি এই নয়ন দিয়ে আমি যে আর কিছু দেখি না রে মা। এই জগতে আমি আর কিছু দেখতে চাই না রে বিমাই। যে নয়ন মেলে আমি কোথাও আমার নিমাই খুঁজে পাই না। আরে সে নয়ন দিয়ে আমি আর কাকে দেখবো বল বাবা? আমি যে আর দেখতে পাই না রে নিমাই। সর্বঙ্গে হাত দিতে দিতে
যেই না নিমাইয়ের মস্তকে হাত দিলেন সচিমা চমকে উঠলেন। আরে তোর এমন দশাকে করেছে বলতে পারিস? বল বল। নিমাইকে কাছে নিয়ে সচিমা নয়ন জলে বক্ষ ভাসে কাঁদে আর বলে, হ্যাঁ নিমাই বল না কে তোরে রলো মাথা পড়ালো কো দিন জালো মাথা পরালো গোপিন গাথা ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তোর এমন দশা কে করিল? এমন দশা কে করিল? ও তোর এমন দশা কে করিল? তার এমন দশা কে করিল? বলে 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 নিমাই আমায় বলে রে, ও তোর এমন দশা কে করিল? আর বারে বারে তোর এমন দশা কে করিল? বারে বারে আমায় বলবি এমন দশা কে করিল? বারে বারে আমায় ও বলবি তোর এমন দশা কে করিল? বারে বারে আমায় বলবি ও তোর এমন দশা কে করিল? মা, তুমি যদি আমাকে আদেশ করো আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যাব। না না নিতাই, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে সে আর কখনো ফিরে আসে না। মা, তাহলে তুমি আমাকে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। না রে মা, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না। আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে যাবে। মাগো, আমার মহাপ্রভু লীলা করেছিলেন মোট 48 বছর, যার মধ্যে 24 বছর লীলা করেছিলেন নবদ্বীপে এবং সন্ন্যাসের পর 12 বছর তিনি নানা তীর্থ ভ্রমণ করেছেন, আর 12 বছর মাতৃ আদেশে ছিলেন শ্রীক্ষেত্র পুরীধাম। তাহলে 12 12 24 আর নবদ্বীপে 24, 24 24 48। তাহলে এই 48 বছর বয়সে আমার মহাপ্রভু লীলাকে সম্বরণ করেছে। মা আমার নিমাইকে আদেশ দিল, আজ থেকে তুমি শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীধামে থাকবে। কেন মা? বছরের শেষে নবদ্বীপ থেকে যখন ভক্তবৃন্দ পুরীধামে যাবে, যখন রথযাত্রা উপলক্ষে জগন্নাথকে দেখতে, তাহলে জগন্নাথও দর্শন হবে, আবার নিমাইও দেখা হবে। আর তারা যখন ফিরে আসবে মা তাদের কাছ থেকে নিমাইয়ের সন্ধান যাবে। এই আশায় মা আদেশ করলো, নিমাই আজ থেকে তুমি পুরীধামে থাকবে। তাই মাতৃ আদেশ পেয়ে প্রভু গিয়েছিলেন শ্রীক্ষেত্র পুরীধাম। মাকে ডেকে বলছে, বেশ মা, তোমার আদেশের শিরোধার্য, আজ থেকে আমি পুরীধামেই থাকবো। কিন্তু মাগো, আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করি। যাও
তুমি যা কিছু পারো রন্ধন করে আমাকে সেবা দাও। দেখো মা, অদ্বৈতাচার্য প্রভু আজকে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষায় বাহির হল। কেন মা? কারণ ভগবান ভিক্ষার অন্ন ছাড়া কিন্তু কখনো গ্রহণ করে। আর এই যে গোবিন্দ সেবা দিতে গেলে আগে ভিক্ষা করতে হবে, আর এই ভিক্ষা করবার জন্য ভক্তের দ্বারে দ্বারে তোমাকে যেতে হবে। সে তুমি নিজের গৃহেই করো কিংবা যেখানেই করো, ভগবানকে সেবা দিতে হলে ভিক্ষা কিন্তু তোমাকে করতেই হবে। তা দেখো মা, জগতে 4 জায়গায় কখনো খালি হাতে আসতে না। এটা আমার মুখের কথা নয়, ভাগবতীয় কথা। এক হলো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো কোনোদিনও খালি হাতে যেতে নেই। দ্বিতীয় হলো হরিবাসরে, কীর্তন আসরে কিংবা ভাগবতী আসরে কখনো খালি হাতে যেতে নেই। কেন জানো? যেমন বাড়িতে যখন পূজা করাই, পূজা করানোর পর আমরা দক্ষিণা দিই। কেন? দক্ষিণা না দিলে পুজো করানোর কোনো ফল হয় না। ঠিক তেমনই হরিবাসরে হরিনাম শ্রবণ করলে, ভাগবত কথা শ্রবণ করলে শ্রবণ অন্তে দক্ষিণা দিতে হয়, তা না হলে কিন্তু শ্রবণের ফল পাওয়া যায়। আর তৃতীয় হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে খালি হাতে আসতে না। আর চতুর্থ জায়গাটি হলো শ্বশুর বাড়িতে জামাইকে কখনো খালি হাতে যেতে না, তাহলে জামাইয়ের মান থাকে না। হ্যাঁ, তাহলে এই 4টি জায়গায় কখনো কিন্তু কাউকে খালি হাতে আসতে না। তা আজকে কি হলো? ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে অদ্বৈতাচার্য প্রভু সচিমায়ের কাছে দিলেন। নিমাই যা যা খেতে ভালোবাসত সচিমা নিজের হাতে রন্ধন করে আজকে অদ্বৈত ভবন আলো করে সচিমায়ের কোলে একদিকে পুত্র গৌরকে বসালেন, আর একদিকে পুত্র নিতাইকে বসিয়ে নিতাই গৌর 2 ভাইকে মা সেবা করান। এবং সেবা অন্তে সেই সচিমায়ের কোলে অদ্বৈত ভবন মাঝে পুনরায় নিতাই গৌর 2 ভাইয়ের মিলন হল। তাই আসুন, আজকের এই স্থানটি আর অন্য কোনো স্থান নয়, এই নবদ্বীপ ধামে সচিমায়ের কোলে 2 পুত্র গৌর নিতাইকে মিলনে রেখে আমাদের লীলা বিশ্রাম করি। তাহলে সবাই বুঝেছো তো মায়েরা, যে মহাপ্রভুর সন্ন্যাসের পর দাদা নিতাই যা ছলনা করে কেমন করে আবার ফিরালো শান্তিপুরে। হ্যাঁ, তাহলে সেই শান্তিপুরের অদ্বৈত ভবনে আমরা মিলন দিই, আমাদের লীলা বিশ্রাম করব। এবং আগামীকাল ঠিক সকাল 7টা থেকে এখানে কুঞ্জমণ্ডল লীলা পরিবেশন করবো এই অধমা আবার আমি। আপনারা সকলে আসবেন যেন এত সুন্দর ভক্ত সঙ্গ আমি আবার পাই এবং আপনাদের চরণধুলি দিয়ে আবার হরিবাসনটিকে ধন্যবাদ। তাই মহাজন বলছে, দেখো দেখো